মাছ কখন উঠবে? সকালে তুলবো জাল। সকালে তুলবেন জাল? বাহ, কি কি মাছ পান আপনি? তো বড় বড় মাছ মারা জাল, বড় কুচি, বোয়াল মাছ। ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? ছেলেবেলা তো মনে হয় যাদের মনে খাইনি। গ্রামীণ জীবনে শীতের দুপুর একটি বিশেষ ধরনের অনুভূতির জায়গা। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ। আজকে নদীর তীরে চলে এসেছি। নদীর তীর ঘেঁষে অনেক বাসা রয়েছে, তো আশা করি আমার সাথে আপনারা থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কি করছেন নৌকাতে? মাছ ধরতেছি। মাছ ধরছেন? জাল কই আপনার? এই যেখানে জাল না, এই জাল পাতাচ্ছেন এখানে? মাছ কখন উঠবে? সকালে তুলবো জাল। সকালে তুলবেন জাল? বাহ, কি কি মাছ পান আপনি? তো বড় বড় মাছ মারা জাল, বড় কুচি, বোয়াল মাছ। বল মাছও ওঠে এই জালে? বাহ, এখন তো অনেকেই দেখা যায় বড়শি দিয়ে হ্যাঁ, বসে দিও মাছ। টোপ দিয়ে মাছ ধরে বোয়াল, আর আপনি কত সুন্দর এখানে জাল দিয়েও ধরছেন বোয়াল মাছ। এই যে নদীর বুকে ভেসে বেড়ান, কেমন লাগে আপনার? ভালো। ভালো লাগে না? প্রকৃতির সান্নিধ্যেই থাকেন সবসময়। বাহ, কত সুন্দর প্রকৃতি দেখেন, নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন। বা আপনার ভাই নৌকাটা টলমল করছে ঢেউতে। বাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্রহ্মপুত্র নদীর এক অনন্য পরিবেশে ডিঙ্গি নৌকা নিয়ে জেলেরা মাছ ধরার কাজ করে চলে। নদীর বয়ে চলা জলের সঙ্গে মিশে থাকে জেলেদের জীবনের গল্প, সংগ্রাম ও আনন্দ। বোয়াল মাছের মতো বড় মাছ ধরা পড়লে জেলেদের মুখে হাসি ফোটে, কারণ এটি শুধু তাদের আয়ের উৎস নয়, বরং সাফল্যের প্রতীক। নদীর নীরব জল, সূর্যাস্তের রং আর নৌকার ছোট ছোট দোল, সবকিছু মিলে যেন এক কবিতার মতো। জেলেরা প্রতিদিন এই প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে যায়। তাদের জীবনের প্রতিটি মুহূর্তে থাকে প্রকৃতির ছোঁয়া। এই জীবন তাদের কঠিন হলেও প্রকৃতির সঙ্গে থাকা তাদের জন্য আনন্দের। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে। কি হয়েছে আপনার? এই এক সাইড, এক সাইড ওই যে প্যারালাইসিস হয়েছে? আরে, আপনার বাসা কোথায়? এখানে এই যে বাসা। এটাই বাসা? এখানে বাসায় কে কে থাকে পরিবারে? পরিবারের মানে আমার মেয়ে আছে, ছেলে আছে। ছেলে মেয়ে কজন আপনার? 5 জন। বিয়ে দিয়েছেন সবার? 2-3 জনের বিয়ে হয়েছে। 3 জনের বিয়ে দিয়েছেন। ছেলে মেয়ে দেখাশোনা করেন না আপনাকে? ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? ওই ছেলেবেলা তো মনে হয় যাদের মনে খাইনি। চাচা, ঠান্ডা পড়ে গিয়েছে তো, শীতের কাপড় কই আপনার? আপনারা তো নদীর ধারেই থাকেন, হ্যাঁ। শীতের কাপড় নাই? না। আচ্ছা চাচা, আপনি যখন এককালে এক সময় মনে করেন ইনকাম করেছিলেন, আপনার গায়ে যখন জোর ছিল, আপনি ইনকাম করেছিলেন যখন, তো আপনি নিজের চাহিদা পূরণ না করে আপনি ছেলে মেয়ের চাহিদা পূরণ করেছেন। নিজের একটা মন চাইছে একটা জুতো কিনতে, জুতা কেনেননি আপনি, একটা প্যান্ট কেনেননি, একটা লুঙ্গি কেনেননি, ছেলে মেয়ের চাহিদা পূরণ করেছেন। আজ ছেলে মেয়ে বিয়ে হয়ে এতটা স্বার্থপর হয়ে গেল, আলাদা সংসার পেতেছে। আহারে, তাহলে কি ছেলে মেয়েদেরকে কি পৃথিবীর আলো দেখানোটা কি ভুল ছিল? সেটা দেখা যায়। আহারে, ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বৃদ্ধ বাবা গাইবান্ধার বালাসী ঘাটে ব্রহ্মপুত্র নদীর তীরে একটি ছোট্ট মাটির ঘরে একা থাকেন। তার জীবন সংগ্রামের গল্প যেন এক শোকগাথা। প্যারালাইসিসের কারণে তিনি ঠিকভাবে চলাফেরা করতে পারে না, তবুও কারো সাহায্যের আশায় বসে না থেকে নিজের মতো করে টিকে থাকার চেষ্টা করেন। বাবার ছেলেরা সবাই বড় হয়েছে, তারা বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাবার খোঁজ নেওয়ার মতো সময় কারও নেই। একসময় যে বাবা সন্তানদের সব প্রয়োজন পূরণ করতেন, আজ তারই গায়ে একটা সোয়েটার নেই। শীতের রাতে একটি পুরনো কাঁথা গায়ে জড়িয়ে শীত নিবারণ করেন তিনি। শীতল বাতাসে মাঝে মাঝে তার শরীর কেঁপে ওঠে, কিন্তু অভাবের বাস্তবতায় তা মেনে নিতে বাধ্য হন। তার দিন কাটে স্মৃতির সাথে, ব্রহ্মপুত্রের পানির শব্দ শুনতে শুনতে। তিনি ভাবেন তার ফেলে আসা দিনগুলোর কথা, সন্তানদের শৈশব, তাদের হাসি কান্না এবং তাদের জন্য করা ত্যাগের কথা মনে হলে কখনো চোখে জল আসে, তবুও তিনি কাউকে দোষ দেন না। বৃদ্ধ বাবা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকেন। তার জীবন যেন প্রকৃতির কাছে আত্মসমর্পণ করা একজন মানুষের মূর্ত প্রতীক, যেখানে ভালোবাসা আর দায়িত্বের অভাব তাকে নিঃসঙ্গ করে তুলেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। বাহ, আপনার দোকানটা তো বেশ সুন্দর।
এই যে নদীর ধারেই দোকান, বাহ, নদী, সামনে চর, নৌকা। আপনি তো প্রকৃতির সাথেই থাকেন সব সময়, হ্যাঁ সব সময়। প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন কত সুন্দরভাবে। হ্যাঁ বাহ, দোকানটাও অনেক ভীষণ ভালো লেগেছে আমার। বাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। নৌকাতে কি নিয়ে যাচ্ছেন? এগুলো মালপত্র না? অনেক কিছু নিয়েছেন নৌকাতে। অনেক কিছু। বইটা ধরেছে আপনার ছেলে না? হ্যাঁ ছেলে। বাবু কেমন আছো তুমি? ভালো আছো? ছেলেকে নৌকা চালান শিখাচ্ছেন? নদীর বুকেই তো ভেসে বেড়ান সব সময় আপনারা। ছেলেকেও নৌকা চালান শেখানো দরকার আছে। তো কয়টা ছেলে আপনার? চারটে ছেলে। 4টা ছেলে। ছোট না? ছোট। আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি, চালাই। নৌকা চালান, কৃষি কাজ করেন না? বাহ, এই যে নৌকা নিয়ে আপনি নদীর বুকে ভেসে বেড়ান, কেমন লাগে আপনার? খুব সুন্দর লাগে। নদীর বুকে ভেসে বেড়ান, প্রকৃতির সান্নিধ্যে থাকেন আপনারা, প্রকৃতি দেখেন। বাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আসি। আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে সুখের পাশাপাশি কিছু কষ্ট রয়েছে। এই কষ্টগুলো শুধু থেকে যায় বৃদ্ধ বৃদ্ধা বাবা মাদের। তাদের দেখাশোনার কেউ থাকে না, অনেক অসহায়ভাবে তাদের শেষ বয়সটা কাটিয়ে দিতে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো গ্রাম বাংলা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।